হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি চলে আসলাম বোলপুরে। আর এখান থেকে আমরা যাব শান্তিনিকেতন। আমাদের আসার জার্নিটা দারুণ ছিল, দারুণ মজার ছিল আর কি। ট্রেনে উঠে হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার পর কিছু মানুষ যারাও শান্তিনিকেতনে আসছিল, তো আমরা একই ট্রেনে সবাই উঠেছিলাম। তো তারা এখানে একটা গানের প্রোগ্রামের জন্য এসছে। আর পুরো ট্রেন জার্নিটা মজা করতে করতে আমরা চলে আসলাম। গান গেয়ে মজা করতে করতে, গান শুনতে শুনতে মজা করতে করতে চলে আসলাম। তো দারুণ ছিল ট্রেন জার্নিটা। আর আমরা এখান থেকে এবার টোটো করে আমরা যাব শান্তিনিকেতন। আর এখানে টোটোর কস্ট একটু বেশি, আমরা আগে থেকে বুক করে নিয়েছি, সেই জন্য 1500 টাকা আমাদের টোটোকে দিতে হবে। তো দুদিনের জার্নি আমাদের, দুদিন থাকবো আমরা শান্তিনিকেতন, তো দুদিনে আমাদের 1500 টাকা নেবে। তো সেভাবেই বুক করে আসা হয়েছে। আর এখান থেকে স্টেশন থেকে, বোলপুর স্টেশন থেকে টোটো করেই, আমাদের মতো যারা আছে সবাই টোটো করেই যাই। তো আমরাও টোটোতে উঠে পড়েছি। আর এখানে খুব জ্যাম, আজ শনিবার। আর আমরা যাব সোনাঝুরিতে, ওখানেই আমরা থাকবো। আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছে একদম সোনাঝুরিতে নেওয়া হয়েছে। যাচ্ছি, খুব মজা করতে করতে যাচ্ছি। বেশ কিছুদিন পর বেরোনো হয়েছে, খুব ভালো লাগছে। তো সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ শনিবার, তাই সোনাঝুরিতে বসেছে হাট। রাস্তার দুই ধার দিয়ে অনেক অনেক কিছু, দারুণ লাগছে দেখতে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, তো আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে এভাবে বসেছে ছাতা মেলে, ও দারুণ লাগছে। ওখানে নাচ হচ্ছে, হলুদ আর লাল পেনের শাড়ি পরে খুব তাড়াতাড়ি স্নান ধান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে আসব, এসে অনেক মজা করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ফাইনালি আমরা আমাদের রিসর্টের সামনে চলে এসেছি। এই যে ক্রিস্টালো রিসর্ট, এখানেই আমরা দুদিন স্টে করব। আর আমরা ভিতরের দিকে যাচ্ছি, সব কিছু শেয়ার করব। বাইরেটা তো অসাধারণ সুন্দর। আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে। তো আজ দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে করে নেব। আর রিসেপশন থেকে এখন সব কিছু ফর্মালিটি রেডি করে তারপর রুমে যাওয়া হবে। ফাইনালি আমরা চলে আসলাম রুমে। আর রুমটা ছোট, খুব বেশি বড় না, মোটামুটি, কিন্তু খুব সুন্দর আর সাজানো গোছানো। পুরো রিসর্টটা এত সুন্দর করে সাজানো গোছানো, এতটুকু কিচ্ছু পাওয়া যাবে না কোথাও, একটা কালো দাগও পাওয়া যাবে না কোথাও, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো এরকম জায়গা ভীষণ ভালো লাগে, সবারই নিশ্চয়ই ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই এই জায়গাটা চুজ করতে পারেন, কারণ অসাধারণ। আর বাইরেটা, এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। আর এখান থেকে মাঠ, গাছপালা, একটু ফাঁকা ফাঁকা, কিন্তু বেশ সুন্দর। আমি যেখানে যাই এরকম একটা খোলামেলা জায়গায় পছন্দ করি। তো পুরো রুমটা হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি। মা বলে দাও একটু, আমরা কি করতে যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, বলো, বলো 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 বলে দাও। আমরা এখন
কি হচ্ছে? একই রকম না, তবে মনে আছে ঠান্ডা রে মনে মনাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না জলে। আমার ঠান্ডা লাগছে তুমি কিন্তু এখান থেকে দেখো না মনা। তুমি তো আমাকে বললে ভিডিও ও অফ হয়ে গেছে এমনি দেখো আমি বসে গেছি এর মধ্যে ভাই না হচ্ছে এই চলো না চলে আসো স্নান ধান করে এরপর আমরা যাব খেতে, নিচের যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে আমরা খাবো, খাওয়া দাওয়া করব। তো দেখা যাক খাবার দাবারে কি আছে। আমরা খুব সিম্পল খাবার দাবার অর্ডার করেছি, নিয়েছি রাইস আর এদিকে ঝুরি আলু ভাজা আর পটল চিংড়ি আর সব একদম গরম গরম একদম ফ্রেশ। খাবার দাবার সামনে নিয়ে কিন্তু বেশিক্ষণ ভিডিও করা যায় না, ঝটপট খেয়ে নিই, খেতেও পেয়েছে। এরপর আবার খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়তে হবে। বাইরেটা এতটাই সুন্দর যে রুমে যেতেই যেন ইচ্ছা করছে না। রুমটাও সুন্দর, তবুও বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো না, একদম পুরো ফিল্মে যেরকম হয় ঠিক সেরকম। তো খাওয়া দাওয়ার পরে এই বাইরেটাই আমরা এসে একটুখানি ঘোরাঘুরি করছি। আমরা এখানে 2 দিন স্টে করব। এখানে আমাদের পড়েছে পার ডে 2800 2800 উইথ ব্রেকফাস্ট। তো আজকে আমরা একটু দেরিতে এসেছি, তো কালকে ব্রেকফাস্টটা হবে। এখন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার বিকালের দিকে আবার বেরিয়ে পড়ব। ভেবেছিলাম আলো থাকতে থাকতে বেরোবো বিকালের দিকে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হাটে। জানি না হাটে কি পাওয়া যাবে। আমরা যে হোটেলে ছিলাম, মানে হোটেলে আছি, হোটেলের কাছেই একদম সোনাঝুরি হাট। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একদম পাশেই। একটু সন্ধ্যা হয়ে গেছে, আর একটু বেলা থাকলে গেলেও হতো। তো হাটটা আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, যতটা অনেকটাই বেশ বড়, আসার সময় দেখেছিলাম বেশ বড়। তো ঘুরে ঘুরে দেখাবো যতটা পারি। একটু বিকাল সন্ধ্যা হয়ে গেছে, আর একদম আমাদের যে রুমটা নিয়েছিলাম তার পাশে হাটটা, এই যে এখানে সোনাঝুরি হাট। এখান থেকে অনেক বেশ বড়, এখান থেকে শুরু হয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছে, আর হাটটা ঘুরে দেখাতে পারলাম না। কাল একদম আলো থাকতে থাকতে, কাল সানডে, আর আলো থাকতে থাকতে আমি পুরো হাটটা ঘুরে দেখাবো। আর এখন আমরা যাব এখানের যে মন্দির আছে কঙ্কালীতলা, সেখানে যাব। চলুন ঘুরে আসি।
মন্দিরে চলে আসলাম আর এখানে অনেকেই পুজো দিচ্ছে। আজ শনিবার আর এখানে শনিবারে অনেকটা পুজো হয়, খুব ভালো ভিড়ও হয়। তবে আজ খুব একটা ভিড় দেখছি না, অনেকেই বলছিল যে এখানে লাইন দিয়ে পুজো করতে হয়। আমি যখন এখানে আসছিলাম তখনও আমি জানতাম না এখানের মাহাত্ম্য, তাহলে আরেকটু রেডি হয়ে আমি আসতে পারতাম পুজো করার জন্য। তো যাই হোক, এটা সতীপীঠের একটা পীঠ আর এখানে প্রচুর মানুষ আসে আর কি আসেন এখানে পুজো দিতে। ওই পুকুরে, একটা সাইডে পুকুর আছে, সেখানে নাকি এখনও যখন জল শুকিয়ে আসে মায়ের একটা হাত ওপর থেকে দেখা যায়। যাই হোক, আমি পরে কখনো এসে আবারও খুব ভক্তি ভরে পুজো দিয়ে যাব। তো আমি সত্যি জানতাম না যে এটা সতীপীঠের একটা পীঠ। তো কঙ্কালীতলা থেকে আমরা নমস্কার করে বেরিয়ে পড়লাম, রুমের দিকে ফিরবো। তো এখানে একটা ক্যাফেতে আমরা আসলাম, বেশ সাজানো গোছানো ছোট্টখাট্ট। তো এখানে আমরা চা খাবো, তো সেই জন্য আসলাম। এখন রাত 8টা মতো বাজে আর এরপর আমরা রুমে ফিরবো। আর আজ আর কোথাও ঘুরবো না, আর কালকে সোনাঝুরি আর বাকি জায়গাগুলো ঘুরবো। তো সেই ভিডিওটা পার্ট 2তে আমার আসবে। তো যারা নতুন বন্ধুরা আছো, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও সব ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই।